ইফতারির আর মাত্র 5-7 মিনিট, শেষ মুহূর্তের টাইমটা কাটতেছে না, তাই ভাবলাম বাইরে থেকে একটু হেঁটে আসি, 5টা মিনিট হাঁটলেই হবে। আর মনে হয় সময় নাই, এর জন্য রাস্তায় কোনো লোকজন নাই। কি সুন্দর ফুল ফুটে রয়েছে, এই যে হলুদ রঙের ফুল আর এই যে লাল রঙের জবা। কি সুন্দর একটা বিড়াল দেখতে পাওয়া যাচ্ছে, এই যে পিনুদুলা ভাইয়ের নাতনি তানিম ভাইয়ের মেয়ে। ও দেখতে এত কিউট, এত কিউট বলে বোঝানো যাবে না, চকলেট ছিলতেছে। তানিম ভাইয়ের মেয়ের সাথে দেখা হয়েছিল, তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে চকলেট ছিঁড়তে অনেক বেশি ব্যস্ত। আমি এখন রয়েছি ভূতের গলিতে, আর মাত্র ইফতারের 10 মিনিট টাইম আছে। বাসায় যাইতে হবে, না ইফতারে লেট হয়ে যাবে। তাড়াহুড়া করে বাসায় যাব, যদিও তার আগে আমি আপনাদের একটু ভূতের গলিটা দেখায় দিই। ভূতের গলিটা মূলত এই স্কুলের পাশেই। এই স্কুলকে কেন ভূতের গলি বলা হয় ধারণা মনে হয় হয়ে গেছে। ও আর একটা জিনিস, এই দেখেন মৌমাছির চাক করছে, একটা দুইটা, কত বড় বড় চাক। এই যে আমি বাসায় চলে আসছি, আম্মু এদিকে রুটি বানাচ্ছে 2টা কড়াইয়ে রুটি বানাচ্ছে। আর এই যে আম্মু মাংস রান্না করছে, এখন একটু তাড়াহুড়া করতে হচ্ছে, একদম শেষের টাইম, আর টাইম নাই বেশি। আর এই যে টমেটো সস, এই 3টা জিনিস দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো, আর সাথে খেজুর আর কলা আছে। আম্মা এখন আমার দায়িত্ব দিচ্ছে শরবত বানানোর, এর জন্য আমি শরবত বানানোর জন্য তাড়াতাড়ি চলে আসলাম। এটা হচ্ছে প্রথমে আমার পানি ঢালতে হবে ফিল্টার করা, দান পানিটা ঢেলে নিই। আম্মু এর মধ্যে লেবু দিয়ে দিছে, আর এই যে আমি এখন গুড় দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে এই যে 1 চামচ গুড় দিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট এনার্জি। খেজুর দিয়ে ইফতারি শুরু করলাম। এই যে এখানে আমাদের রুটি, এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না। আপেল টাপেল কাটো নাই আম্মু? আপেল। প্রথমে মাংসটা খাওয়ার আগে আমি 2 পিস কমলা খাই নেবো, মেনলি ফলমূলটা খাওয়ার পরে হেভি খাবারটা খাবো। রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম, কেবল তারাবির নামাজ পড়ে আসলাম, এখন হলো বাইরে যাইতেছি। এখন হচ্ছে ধলা ভাইয়ের দোকানে যাব, ওইখানে পোলাপাই ক্রাম খেলতেছে, ক্রাম খেলা দেখবো। সীমান্ত আসতেছে, ওর সাথে কথা হইলো, আমি বললাম যে আই ওর সাথে একটু যাই, বাইরে থেকে ঘুরে আসি। একদম বাসায় বসে থাকতে থাকতে কোনো কাজ কাম নাই, বাইরে যাই ভাবতেছি, একটু স্বপ্নে যাব, স্বপ্নে যায় স্যুপ কিনতে পারলে ভালো হয়। তার মানে আমি স্যুপ জিনিসটা এই কয়েকদিন অনেক বেশি খাচ্ছি, ঠান্ডা লাগছে তো তার জন্য। এই যে আমার কাছ থেকে 100 টাকা নিছি, আর আমার কাছে আরো কিছু আছে, যাই আমি একটু স্বপ্নে থেকে ঘুরে আসি। যাই হোক, বাইরে বের হওয়ার আগে একটা জিনিস আমার মাস্ট, সেটা হচ্ছে এই মাস্ক পরা। মাস্ক না পরে বাইরে যাওয়াই যাচ্ছে না, ঠান্ডা একটু ফুটা ঢুকলে আমি আবার খুব খুব করতে করতে আমার দিন চলে যাবে। এই যে আমি মাস্ক পরে নিছি, এখন হচ্ছে সীমান্তকে আগে ফোন দিতে হবে। দেখি ওকে আমি আগে একটা ফোন দিই, কালকে আমার মিনিট শেষ হয়ে গেছে, এই জিনিসটা মনেই ছিল না। কই কই আই রাস্তায় দাঁড়ায় এখন সীমান্তর জন্য অপেক্ষা করতেছি। বাইরে তো দেখতেছি মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডাই লাগছে। আমার অবস্থান এখন গ্রামপট্টিতে, তার মানে এখানে গ্রামের দোকান আছে আশপাশে কয়েকটা। ইফতিয়ার সীমান্ত খেলে আমি গ্রাম খেলতে একটুও পারি না বা খেলার চেষ্টাও করি না। ওদের এখান থেকে বের হইলে তারপর আমিও বের হব।